আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে আপনারা এই নির্দিষ্টকালীন পাক পবিত্র মজমায় চলে আসুন। আমি আপনাদের সম্মুখে একটি নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবো, আশা করি খুবই ভালো লাগবে। मैं हूँ बोलो उस समद का जिसका मालिक मेरे रसूल है, मेरे रसूल है, करते खुदा कबूल है, कबूल है। তাই কবি কি লিখছে শুনুন। এক মায় দক্ষিণের গর্ভেতে গো, এক মায় দক্ষিণের গর্ভেতে ইমানদার ইমানওয়ালা ছেলে ছেলে আর গর্বে থাকা এমন তো সময় দুনিয়া হতে বিদায় নিলেন, ও সে দুনিয়া হতে বিদায় নিলেন, ও সে দুনিয়া হতে বিদায় নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি মহিমা দেখালেন। এক মা দুঃখিনীর গর্ভেতে ইমানদার ইমানওয়ালা ছেলে, এক মা দুঃখিনীর গর্ভেতে ইমাম তাগাবি ইমাম আজম এলেন সেখানে। মায়ের গর্ভেতে ইমাম তাগাবি আল্লাহ জিন্দা রাখলেন। মা দুঃখিনীর গ্রামবাসীরা গো, মা দুঃখিনীর গ্রামবাসীরা দাফন মায়ের দিলেন দিলেন। এক মা দুঃখিনীর গর্ভেতে ইমানদার ইমানওয়ালা ছেলে। তারপরে কথা শুনুন। আল্লাহর অশেষ দোয়ায় আল্লাহ ইমাম তাবিকে মায়ের গর্ভেতে ইমাম তাগাবি আল্লাহ জিন্দা রাখলেন। ইমাম আজম আবু হানিফা গো, ইমাম আজম আবু হানিফা নিজে নিয়ে গেলেন গেলেন। এক মা দুঃখিনীর গর্ভেতে ইমানদার ইমানওয়ালা ছেলে। শেষ কোথায় প্রিয় কবির নাম শুনবেন। ইমাম তাগাবি ইমাম আজম এলেন সেখানে। ইমাম তাগাবি মুক্ত হয়ে মোর নবীর তারিফ মানলেন। কবি মঈনুদ্দিন গো, কবি মঈনুদ্দিন কলম ধরে মোর নবীর তারিফ করে করে। এক মা দুঃখিনীর গর্ভেতে ইমানদার ইমানওয়ালা ছেলে, এক মা দুঃখিনী